আজ ৫ মে আগরতলায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল মহান দার্শনিক কার্ল মার্কসের ২০৮তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মীরা। এদিন কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার মার্কসবাদী দর্শনের বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়। দলীয় নেতৃত্ব জানান, মার্কসের চিন্তাধারাকে সামনে রেখে শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। কমরেড এবং বন্ধুগণ, আজ ৫ই মে, আজকের এই দিনে 1808 খ্রিস্টাব্দে, আজ থেকে 208 বছর আগে 1808 খ্রিস্টাব্দে জার্মানির টিয়ের নদীর তীরে কার্ল মার্কসের জন্ম হয়েছিল। আজ তার 208তম জন্মবার্ষিকী তথা 209তম জন্মদিবস। আজকের এই দিনে আমরা সিপিআইএম রাজ্য দপ্তরে তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এটা সকলেই জানেন, কার্ল মার্কস তার মাত্র 29 বছর বয়সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মতবাদ, যার মধ্য দিয়ে সভ্যতার শুরু থেকে পৃথিবীতে সমস্ত মানুষ, যে গোলার্ধে হোক, যে দেশেই হোক, স্বাধীন বা পরাধীন বা পরবর্তী সময়েতে যেখানে সমাজ পরিবর্তন হয়েছে, এত অক্লান্ত পরিশ্রম করার পর একটা বড় অংশের মানুষ তারা দুবেলা খেতে পায় না। তাদের ন্যূনতম জীবন ধারণের জন্য যে প্রয়োজন, তা থেকে বঞ্চিত হন এবং সামাজিক, অর্থনৈতিক নানা বৈষম্য, এটা সে সভ্যতা শুরু থেকে লেগে আছে। তার সমাধান কোন পথে সম্ভব এবং এই বৈষম্যের পেছনে মূল কারণ কি, এটাই যে ঐতিহাসিক বস্তুবাদের মধ্য দিয়ে কিভাবে উদ্বৃত্ত শ্রম, এটা একটা অংশের মানুষ সংখ্যাগুলো